ফুটবলের ইতিহাসে কিছু দল শুধু ম্যাচ জেতে না, কোটি মানুষের স্বপ্নও বয়ে বেড়ায়। 2026 বিশ্বকাপে সেই স্বপ্নের আরেক নাম মরক্কো। 4 বছর আগে কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল অ্যাটলাস লায়ন্সরা। অনেকে ভেবেছিল সেটি ছিল রূপকথা, কিন্তু এবার তারা যেন প্রমাণ করতে নেমেছে সেটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেটি ছিল একটি নতুন শক্তির জন্মের বার্তা। আর সেই শক্তির সামনে এখন দাঁড়িয়ে স্বাগতিক কানাডার জন্য এটি ইতিহাসের দরজায় কড়া নাড়ার ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট জয় তুলে নিয়ে শেষ 16 এসেছে তারা। নিজেদের মাঠে কোটি সমর্থকের স্বপ্ন বুকে নিয়েই নামবে জেসি মার্শের দল। কিন্তু তাদের সামনে যে প্রতিপক্ষ, তারা এখন শুধু একটি ফুটবল দল নয়, তারা যেন একটি বিশ্বাস, একটি আন্দোলন, একটি মহাকাব্যের নাম। মরক্কোকে হারানো এত সহজ নয়। গ্রুপ পর্বেই ব্রাজিলকে রুখে দিয়েছে তারা। এরপর 3 বারের বিশ্বকাপ ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে বিদায় করেছে টাই ব্রেকারের মহারণে। সেই ম্যাচের সবচেয়ে স্মরণীয় ছবি ছিল ইসমাইল সাইবারির রক্তাক্ত মুখ। কপাল ফেটে রক্ত ঝরছে, সাদা জার্সি লাল হয়ে গেছে। এমন অবস্থায় অন্য কেউ হলে হয়তো মাঠ ছেড়ে যেতেন, কিন্তু সাইবারি শুধু জার্সি বদলিয়েছেন, স্বপ্ন নয়। টাই ব্রেকারের আগে সতীর্থ ও কোচ মোহাম্মদ ওয়াহাবিকে নিয়েই মাঠেই মুনাজাতে দাঁড়িয়েছিলেন। এরপর এগিয়ে এসে নিলেন দলের পক্ষ থেকে শেষ শট। বল জালে জড়াতেই স্তব্ধ হয়ে গেল নেদারল্যান্ডস, আর আনন্দে ফেটে পড়ল পুরো মরক্কো। এরপর যে দৃশ্যটি ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে সেটি ছিল আরও আবেগের। জয়ের পর সতীর্থদের সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন সাইবারিরা। এরপর গ্যালারিতে ছুটে গিয়ে মায়ের বুকে মাথা রাখেন এই রক্তাক্ত নায়ক। সেই আলিঙ্গন ছিল সংগ্রাম, ত্যাগ আর একটি জাতির স্বপ্ন পূরণের আনন্দ। এই আবেগই আজ মরক্কোর সবচেয়ে বড় শক্তি। একদিকে আশরাফ হাকিমির গতির ঝড়, অন্যদিকে ইয়াসিন বুনোর অদম্য দেয়াল। মাঝ মাঠে বিলাল এল খান্নুসের নিয়ন্ত্রণ, সামনে সাইবারির দুর্দান্ত ফিনিশিং। প্রতিটি বিভাগেই ভারসাম্যপূর্ণ এক দল গড়েছেন কোচ মোহাম্মদ ওয়াহাবি। তার বিশ্বাস, এই দল শুধু ফুটবল খেলে না, তারা লড়ে কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অন্যদিকে কানাডাও হালকা প্রতিপক্ষ নয়। জোনাথন ডেভিড, আলফান্সো ডেভিড এবং স্টিফেনদের নিয়ে তারা নিজেদের সেরা ফুটবল খেলছে। কোচ জেসি মার্শও স্বীকার করেছেন, মরক্কোর বিপক্ষে প্রস্তুতি নেওয়া যেন একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তবু স্বাগতিকদের বিশ্বাস, নিজেদের মাঠে অসম্ভবকেও সম্ভব করা যায়। তবে পরিসংখ্যান, অভিজ্ঞতা এবং বর্তমান ছন্দ সবকিছুতেই এগিয়ে মরক্কো। 2022 বিশ্বকাপে কানাডাকে হারিয়েছিল তারা। অতীতের মুখোমুখি লড়াইয়েও অ্যাটলাস লায়ন্সদেরই আধিপত্য। কিন্তু এই ম্যাচের গুরুত্ব শুধু কোয়ার্টার ফাইনালের টিকিটে সীমাবদ্ধ নয়। যদি মরক্কো তাদের এই স্বপ্নযাত্রা ধরে রাখতে পারে, তবে ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে নতুন এক অধ্যায়ের জন্ম হতে পারে। কারণ বিশ্বকাপের শিরোপা জিততে পারলে তারা হবেন প্রথম আফ্রিকান দেশ এবং প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ফুটবলের সর্বোচ্চ ট্রফি নিজেদের করে নেবে। সেই ইতিহাস এখনো লেখা হয়নি, কিন্তু ইতিহাস লেখার কলমটি এখন মরক্কোর হাতেই। এখন প্রশ্ন একটাই, স্বাগতিক কানাডা কি এই অদম্য অ্যাটলাস লায়ন্সদের থামাতে পারবে, নাকি আরেকটি গর্জনে বিশ্বকে জানিয়ে দেবে মরক্কো আর কোনো রূপকথার নাম নয়, তারা এখন বিশ্বকাপ জয়ের বাস্তব দাবিদার। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।